আপনি আপনার সরল মনে সকলের সাথে সমানভাবে মিশলেন ঠিকই, কিন্তু মানুষ যে বড়ই অদ্ভুত। কারণ যে চলে যেতে চায় তাকে সে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পাওয়ার পরেও তার কাছে থেকে যায় তাকে তার যোগ্য মূল্য দেয়ই না। তাই কাউকে সরল মনে অতিরিক্ত মূল্য দিয়ে বসবেন না। নিজের সম্মান, নিজের মূল্য ধরে রাখুন নিজের হাতে। আপনার সরলতাকে হাতিয়ার বানিয়েছে যারা, তাদের প্রত্যাঘাত করবেন কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ। নিজের মূল্য ধরে রাখার জন্যে হলেও কখনো কখনো নিজেকে বা নিজের মনকে আপনাকে শক্ত করতে হবে। এই শক্ত করা খুব দরকার, কারণ সকলে অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। আপনি যদি ভালো থাকতে চান তাহলে মাঝে মাঝে আপনাকে অল্প নিষ্ঠুর হতেই হবে। আপনাকে এই কথাটি বুঝে নিতে হবে যে কে আপনার জন্যে তার শত কাজের মাঝেও সময় বের করে, আপনাকে সময় দেয়, আর কে তার সময় কাটানোর জন্যে আপনাকে ব্যবহার করে। যে তার শত কাজের মাঝেও আপনার জন্য সময় বের করে সে আপনাকে পছন্দ করে, কিন্তু যে তার নিজের সময় কাটানোর হাতিয়ার হিসেবে আপনাকে ব্যবহার করে সে আপনাকে কিন্তু পছন্দ করে না, আপনাকে শুধু ব্যবহার করে মাত্র। তাই আপনি সরল মনে সকলের সাথে সমানভাবে কখনোই মিশতে পারবেন না। সরলভাবে আপনি আপনার মনের সব কথা আপনার বন্ধুকে বলছেন, কিন্তু এই কথাটি মনে রাখবেন যে আপনার বন্ধু যখন আপনার শত্রু হয়ে যাবে, আপনার সমস্ত অনুভূতি, আপনার সব গোপন তথ্য সে বাজারে বিক্রি করে দেবে। কারণ অনুভূতি, ভালোবাসার মূল্য সবাই তো দিতে পারে না। মান আর হুঁশ সকলের মধ্যে থাকে না। আপনি আপনার যে কথাটি আপনার শত্রুর থেকে গোপন করতে চাইছেন, সেই কথাটি আপনি আপনার বন্ধুকেও বলবেন না, কারণ বন্ধু শত্রু হতে সময় লাগে না। তাই আপনি যখন বিপদে পড়বেন, আপনার যখন দুর্দিন আসবে, তখন যে আপনার পাশে থাকবে সেই আপনার বন্ধু। আর যদি কেউ না থাকে তাহলে আপনি আপনার বন্ধু। আপনার শ্রেষ্ঠ বন্ধু তো আপনার ঈশ্বর। যারা ঈশ্বর বিশ্বাসী তারা এই কথাটি মেনে নেবেন, কিন্তু যারা ঈশ্বর বিশ্বাসী নন তারা এই কথাটি সহজে মেনে নিতে পারবেন না। যেমন মেনে নিতে পারেননি ঠাকুরের প্রিয় নরেন স্বামী বিবেকানন্দ। সময়টা বুধবার, 9 বৈশাখ, চৈত্র কৃষ্ণা তৃতীয়া, 21 এপ্রিল 1886 সাল। নরেন্দ্র বাগানে বেড়াতে বেড়াতে মণি মল্লিকের সাথে কথা বলছেন। বাড়িতে তার মা এবং ভাইদের বড় কষ্ট। তিনি এখনো কোনো সুব্যবস্থা করে দিতে পারেননি তাদের জন্যে, আর সেই জন্যে তাদের নরেন বড় চিন্তিত, বড় বিমর্ষ। জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নরেনের জীবন চলছে। নরেন মণিমল্লিককে বলছেন, বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের কাজের আমার আর প্রয়োজন নেই। আমি মনে করেছি গয়াতে যাব। একটা জমিদারির ম্যানেজারের কাজের কথা একজন বলেছে, দেখি কি হয়। ও ঈশ্বর টিশ্বর কিছু নেই, কেউ নেই, সব মিথ্যে। মণিমল্লিক হেসে নরেনকে বলছেন, সে তুমি এখন বলছো বলো, কিন্তু পরে বলবে না। ঈশ্বর লাভের পথের একটা স্টেজ দিয়ে তুমি এখন যাচ্ছ। এই সমস্ত স্টেজ পার হলে আরও যখন তুমি এগিয়ে যাবে তখন তুমি ভগবানের দর্শন পাবে। এ কথা আমি নয়, স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। নরেন হেসে মণিমল্লিককে বলছেন, এই যেমন গাছ দেখছি, অমনি করে কি কেউ ভগবানকে দেখেছে? মণিমল্লিক বললেন, হ্যাঁ, ঠাকুর দেখেছেন। নরেন মণিমল্লিককে বলছে, সে তো ঠাকুরের ভুলও হতে পারে, মনের ভুল হতে পারে। মণিমল্লিক উত্তরে বললেন, যে যে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তা তার পক্ষে সত্য হয়ে যায়। যতক্ষণ স্বপ্ন দেখছো ততক্ষণ তোমার স্বপ্নকেই যে সত্যি বলে মনে হবে। ধরে নাও তুমি একটা বাগানে গেছো, যতক্ষণ তুমি বাগানে আছো, বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, ততক্ষণ তো বাগানটি তোমার পক্ষে সত্য, রিয়ালিটি। কিন্তু যখন তোমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে তখন তোমার সেটাকে ভুল বলে মনে হতেই পারে। যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায়
সেই অবস্থা হলে তখন সেটা সত্য বলেই তো মনে হয়। নরেন তখন মণিমল্লিককে বলছেন, আমি যে ট্রুথ চাই, সত্য চাই। সেদিন পরমহংস মশায়ের সঙ্গে খুব তর্ক করলাম। মণিমল্লিক বললেন, কি হয়েছিল? নরেন বলছে, উনি আমায় বলছিলেন আমাকে কেউ কেউ ঈশ্বর বলে, আর আমি বললাম, সে আপনাকে যে যাই বলুক না কেন, হাজার মানুষই ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে মনে না হবে ততক্ষণ আমি তো বলবো না। তা তিনি আমায় বললেন, অনেকে যা বলবে তাই তো সত্য, তাই তো ধর্ম। নরেন বলছেন, আমি তখন ঠাকুরকে বললাম, নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা আমি তো শুনবো না। তখন ঠাকুর নরেনকে বললেন, তাকে বিচার করে তো জানা যায় না, বিশ্বাসেই সমস্ত হয়, জ্ঞান বিজ্ঞান সব, দর্শন আলাপ সব কিছু। বিচারে যে জানা যায় না তাকে, চাই বিশ্বাস। আর এই বিশ্বাস হলো নিজের ওপরে বিশ্বাস, যারই নাম আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে, যেমন দেখিয়েছে ঠাকুরের আদরের নরেনকে, যারা আপনার সরলতাকে হাতিয়ার বানিয়ে আপনাকে দিনের পর দিন আঘাত করে চলেছে। তাদেরকে এবার সাবধান হতেই হবে, কারণ আপনি যখন ঈশ্বরের ছত্রছায়া থাকবেন তখন আপনি থাকবেন নিশ্চিন্ত, কিন্তু আপনার যারা ক্ষতি করতে চেয়েছে তাদের হবে বিপদ। ঈশ্বর যার আশ্রয়, তাকে ধ্বংস করার, তার ক্ষতি করার ক্ষমতা এই পৃথিবীর কারণ নেই। আর ঈশ্বর যাকে আঘাত করেন তাকে বাঁচানোর সাধ্যই কারণ নেই। তাই আপনি নিশ্চিন্ত হন, শান্ত থাকুন, আর আপনার শত্রুদের বিপদের ঘণ্টা তারা গুনুক। তাই শ্রীমা সারদা দেবীর এই আদেশটি সব সময় মনে রাখা প্রয়োজন। মা বলছেন, ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, আর মন্দটি করলে কষ্ট পেতে হয়, কষ্ট পেতেই হবে, এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।